দেখেন মানে এটারে কাইটা কাইটা বের করে এখন বলতে কি করতেছো তুমি? হ্যাঁ কি করো কি করো তুমি? দেখেন গাইস মানে এই যে এই ব্যাংকটার ভিতরে মানে টাকা রাখে আর কাইটা বের করে এখন বলতেছে আম্মু আমারে পয়সা দাও আমি নিতে যাব কিছু খাবো। এই চেয়ার আছে চেয়ারের উপরে উঠা ওইখান থেকে শুধু টাকা বের করব। মানে কি যে একটা অবস্থা, টাকা দিতে 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 এতটা মানে নেশা হয়ে গেছে টাকার, এখন টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে সকাল থেকে কোনো কাজ করা ওরকম হয় না, সব এলোমেলো পড়ে আছে বিছনা বুছনা। তো দুপুরে রান্না বসাই দিছি, আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসাইছি। তো আজকে রান্না করব আমি আলু ভাজি করব, এটা বেশি করে ঝাল দিয়ে, তারপর ঝাল ঝাল করে ভাজি করব। আর এটা হলো সবজি, চার রকমের সবজি আছে, আলু বেগুন ফুলকপি। তো এটা দিয়ে আমি ডাল দিয়ে সবজি রান্না করব। আর এইখানে আমি ডাল বসিয়ে দিছি, ডালের চচ্চড়ি করব। আর এই তো ভাত বসিয়ে দিছি। তো আজকে তাড়াতাড়ি রান্না করব, রেগুলার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। এই কারণে ভাবছি যে আজকে 12টার ভিতরে রান্না শেষ করব। দেখেন বলছি ব্যাংকটা রাখতে, সে ব্যাংকের ভিতর তো না টাকা বেরই করব। কি করতে আসছো? এটার ভিতরে তো টাকা নাই। হ্যাঁ পয়সাও তো না, এটার ভিতরে পয়সা আছে সব বের করে ফেলাইছো। দেখো তো পয়সা আছে সব বের করতে আসছো, এটার ভিতরে কোনো পয়সা নাই। হ্যাঁ পয়সা আছে, রাখো রাখো। চলেন দেখি আমার বারান্দার সিম গাছের অবস্থা কি। এই যে মানে সিম গাছটা অত বেশি বড় হয় না, ওই যে ওইখানে আবার ওইটা ওই শিকের সাথে মানে পেঁচে আছে। লাউ গাছটা তো মারাই গেছে, লাউ গাছটা বাঁচাতে পারি নাই। আসলে বারান্দার ভিতরে মনে হয় লাউ গাছ হয় না, সিম গাছটাও মানে মইরা যাইতো, তাও অনেক কষ্ট করে সিম গাছটা বাঁচিয়ে রাখছি। এই গাছটা খুব সুন্দর লাগতেছে, একবারে তাজা। আশা করছিলাম যে লাউ গাছটা বাঁচিয়ে রাখবো, লাউ গাছের লাউ হবে, বড় বড় লাউ হবে, লাউ পাতা খাবো, লাউ খাবো, মানে অনেক আশা করছি, এই কারণে একবারে আশা গেছে। তো এই তো এখন রান্না করতে চলে আসলাম। আসলে দুপুরের রান্নাটা সত্যি অনেক ভেজালের। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমার যত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো দুপুরবেলা হইলেই ঘর দুয়ার পরিষ্কার করা, মোছামুছির কাজ, রান্না বান্না, এটা নিয়েই আমাদের মেয়েদের জীবন। সকালে ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, স্বামী সন্তানদেরকে নাস্তা করাও, ঘরের কাজ করো, মানে সারাটা দিন এরকমই যায় আমাদের মেয়েদের জীবনটাই এরকম। তারপরও যত কাজ করি, যত কাম করি, মানুষের কাছে আসলে ভালো পাই না। যাই হোক, কি আর করার আছে, সংসার জীবনে সবারই এরকম হয়। নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে, কে আর করবে। এই তো এখন আমার দুপুরের রান্না আমি শুরু করে দিচ্ছি। এটা আলু ভাজি করতেছি ঝাল করে, মানে বেশি করে ঝাল দিয়ে আলু ভাজি করি। এই ভাজিটা আমার হাবিবির খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আসলে আগে এরকম আলু ভাজি কখনো খাই নাই, আমার হাবিবির কাছ থেকে শিখা। হাবিবি এই আলু ভাজিটা খুব পছন্দ করে। আর আজকে রান্না করব ডাল চচ্চড়ি করব। ডালের ভিতরে শুকনো মরিচ ভাইঙা দিয়ে দিছি। আর এখন তো জ্বলবে আমার হাত, মানে প্রচুর হাত জ্বলবে। হাত দিয়ে কি আকামটা না করছি গাইজ, দেখেন মরিচ স্টাইলা দিয়া। এই যে ডালের ভিতরে তেল দিতেই মনে নেই, মানে ভুলেই গেছি, ধইনা পাতাও দেয়নি। কি একটা অবস্থা কন। এখন আবার এখানে কড়াই বসায়া এখন আবার তেল দিতে হবে। মানে অনেক সময় ভুইলা যাই, মানে মাথায় কাজ করে না, কি করব তাড়াহুড়া করে।
তো এই তো এখন ডালটার ভিতরে তেল দিয়ে দিছি, তেল দিয়ে নামিয়ে নিব। তো এখন আবার ডাল দিয়ে একটা সবজি রান্না করব, আলু ফুলকপি কয়েক রকমের সবজি দিয়ে, মানে এই সবজিটা মানে ডালটা আমি রান্না করি। আসলে সবজিটা খেতে খুবই ভালো লাগে। তাই তো আমার সব কাজ কাম শেষ, সবজিটা আর একটু হবে, তারপর নামিয়ে ফেলাবো। ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।